নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মজাদার কুরকুরে টেস্টি মনাক্কা। তার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়েছি আর তাতে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়েছি আর 1 কাপ চিনি। চিনিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতন। এবার চিনিটা গোলা পর্যন্ত আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে নেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ সাদা তেল। আপনারা সাদা তেলের বদলে ঘি বা মেল্টেড বাটারও দিতে পারেন। এভাবে একটুখানি ফেটিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি অল্প মৌরি। মৌরির দানাগুলো মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। এবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে মেশাতে থাকব। এখানে আমার মোট 6 কাপ পরিমাণ ময়দা লেগেছে। এবার আস্তে আস্তে একটা শক্ত ডোয়ের আকার নিচ্ছে। এবার আর আমি হ্যান্ড উইক্স দিয়ে করছি না, এবার হাত দিয়েই আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন খুব সফট সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এবার এটাকে আমি একটু রেস্টে রেখে দেব। তারপরে আমি এখান থেকে লেচি কেটে একটু মোটা করে বেলে নেব। এটা বেলতে কিন্তু তেল বা ময়দা কিছুই লাগবে না, কারণ এতে অনেকটা তেল দেওয়া আছে। এটা একটু হালকা হাতে বেলতে হবে। দেখুন এটা এরকম টাইপের একটা মোটা ঘনত্বের আমি করেছি। এবার ছুরিতেও একটু তেল মাখিয়ে আমি এগুলোকে কেটে নেব। আমি এটাকে সমান করার জন্য বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি। এবার ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপরে এগুলোকে আবার চৌকো চৌকো করে কেটে নেব। আর যে বাড়তি অংশগুলো এগুলো ফেলে দেব না, এগুলোকে আবার গোলা বানিয়ে বেলে আবার কেটে নেব। আর এগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে, না হলে একসাথে লেগে যেতে পারে। আমি আরেকটা গোলা নিয়ে নিচ্ছি, নিয়ে আবার এটাকে বেলে নিচ্ছি। এটাকে যতটা সম্ভব চৌকো করে বেলা যায় ততই কাটতে সুবিধে হয়। আমি চেষ্টা করছি এটাকে একটু চৌকো করে বেলতে। এবার এটাকেও আমি পিস পিস করে কেটে নেব। এভাবেই আমি সবগুলোকেই কেটে নেব। ওদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, বেশ কিছুটা সাদা তেল দিয়েছি। তেলটা কিন্তু খুব গরম হবে না, তাহলে এগুলো চট করে লাল হয়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে।
প্রথমে আমি এটাকে নাড়াচাড়া করব না, একটা পিঠ একটু হয়ে আসলে এগুলো কিন্তু তেলের ওপরে ভেসে উঠবে। দেখুন আস্তে আস্তে একটু একটু করে ভেসে উঠছে। এবার আমি আস্তে করে নাড়াচাড়া করে একটা সোনালি রঙের তৈরি করে নিচ্ছি। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার আমি পরের ব্যাচের মনাক্কাগুলোকেও দিয়ে দিচ্ছি এবং একইভাবে দু পিঠ উল্টে পাল্টে সোনালি রং করে আমি এগুলোকে ভেজে নেব। এটাও দেখুন আমি সোনালি রং করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য।